জেনারেল শাখায় তো প্রতিদিনই মনে করেন চলতেছে, মাদ্রাসায় দুই একটা ঘটনা হইলেই কয় মাদ্রাসা বন্ধ করো। কেন? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিএফ জিএফ মনে করেন নানান নামে পুকুত পুকুত তো চলতেছে সব জায়গা, পার্কে পুরকে হোটেলে মোটেলে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখেন না, আগানে বাগানে হোটেলে মোটেলে হোস্টেলে চলতেছে, ইনিয়ে বিনিয়ে বিএফ জিএফ খেলতেছে। তাতে আপনারা সেগুলো বন্ধ করছেন না, আর মহিলা মাদ্রাসা বন্ধ করা লাগবে কেন? মহিলা মাদ্রাসায় কোনো পুরুষের উপস্থিতি না থাকলেই ব্যাস, ওকে। এছাড়া জেনারেল শাখায় তো মনে করেন যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হচ্ছে, সেগুলো বন্ধ করেন। অবৈধ প্রেম বন্ধ করেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করেন, বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী নারী পুরুষ একভাবে পকাত পকাত করা বন্ধ করেন, মেলামেশা বন্ধ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগে সীমাবদ্ধতা করেন। তা তো করতেছেন না। আর মহিলা মাদ্রাসায় দুই একটা দুর্ঘটনা ঘটেছে মানে বলে যে মহিলা মাদ্রাসায় বন্ধ করো। কেন? যেই সব খানকির ছেলে পেলে এসব ঘটাচ্ছে, ওইসব খানকির ছেলে পেলেকে জনসম্মুখে নিয়ে এসে একেবারে মনে করেন যে গুলটো সহ একেবারে আউট করে দাও, ব্যাস শেষ। তারপরে ওকে হত্যা করো, এমন শাস্তি দাও জনসম্মুখে নিয়ে এসে যেন ওই শাস্তি দেখলে মনে করো যে শুধু এই জাতি না, মনে করো যে বিজাতিরাও অজাতিরাও কুজাতিরাও সব জাতিরাই মনে করো যে ভয়ে মনে করো গুলটো আর দাঁড়াইবো না। হ্যাঁ, ওটা নেতাই থাকবো ওই ভয়ের ইয়া করলেই। ওটা চেতনায় গেলে আর মাতন চাইবো না মন, তখন মনে করো যাতনার কথা মনে হয়ে যাইব। হ্যাঁ, তখন মনে করেন যে ছাতন চাপাই দিব, না না না, করা যাব না, করা যাব না। ছেলে মেয়ে সময় মতো বিয়ে দিচ্ছেন না, বলছেন যে বাল্য বিবাহ রোধ করতে হবে, চাকরি বাকরি আগে করতে হবে, আগে নিজের একটা অবস্থান তৈরি করতে হবে। অবস্থান করে তৈরি করতে করতে মনে করেন যে ওখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একদম স্যাঁতরাবাদার করে ফেলতেছে। হ্যাঁ, দুইজনেই মনে করেন যে ওরা দাঁড়ায় না, ওরার মনে করেন যে কাম হয় না, বুঝেন নাই? তো যারা জেনারেল শাখাতেও আছেন, বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, দেশ বিদেশে এরকম মনে করেন হাতাহাতি পাতাপাতি করে বেড়াচ্ছে, হ্যাঁ, সেগুলো আগে বন্ধ করা জরুরি। এবং মহিলা মাদ্রাসায় পুরুষের উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করা জরুরি। মহিলা মাদ্রাসায় পুরুষ থাকবে কেন? থাকার দরকার নাই তো। আর যারা বলছে যে হুজুররা খারাপ, হুজুররা খারাপ, আরে বাবা হুজুররা খারাপ না তো রে ভাই। আমি যদি এখন হুজুরের পোশাক লাগাই তাহলে আমি হুজুর হয়ে গেলাম। আমি যদি এখন পুলিশের পোশাক লাগাই আমি পুলিশ হয়ে গেলাম। এখন যদি আমি আর্মির পোশাক লাগাই আর্মি হয়ে গেলাম। ভেতরের মালটাকে তাকে ঠিক করতে হবে রে ভাই। আমার মামা, আপন মামা, নাম হলো আব্দুল কুদ্দুস, আসলে একটা মাদার চোদ। আমার মা কালাদের প্রায় 3 কোটি টাকার জমি লিখে নিয়েছে নানি অসুস্থকালে। চিকিৎসা করানোর কথা বলে, হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে এলাকা কোর্টে নিয়ে যায় মাদার চোদ লিখে নিয়েছে। নাম হলো আব্দুল কুদ্দুস, তাতে কি হয়েছে? আমার নাম জ্যাক, মালটা কিন্তু ফ্রেশ। কাউরে ফুটকি মারি না, কারো ফুটকি মারতে দিও না, ঠিক আছে? সুদ ঘুষ চুরি চিটারি দুর্নীতি ঠকবাজি কোনো কাহিনীর যদি না। তো নাম দিয়ে কাম না, পোশাক দিয়েও কাম না। কাম হলো ভেতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা, নীতি আদর্শ ঠিক আছে কিনা, বুঝলেন নাই? আমরা গাছে কাঁঠাল গাছ যদি লিখে রাখেন তো হবে? এই নাম তো আমাদেরই দেওয়া। এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদের কোনো নাম দিয়ে পাঠান নাই। আল্লাহ তালা যে নাম দিয়েছে সেই নাম ওখানে আছে। হ্যাঁ, সব আঙ্গুলে আঙ্গুলে আছে, চোখে আছে, জিব্বায় আছে, শিরা অপসরে আছে, পশমে পশমে আছে, আমার ত্বকের টিস্যুতে আছে, সব জায়গায় আছে, রক্তে আছে, কোথায় নাই, সব জায়গায় আছে। মানে সমস্ত অনুকণা বিন্দুকণায় আমার নাম ওখানে সংযুক্ত আছে, মোবাইলের সিম কার্ডের মতো। চাইলেই ওখান থেকে কন্ট্রোল করতে পারে, যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দেয়ও। দেখেন না একই সময় পৃথিবীর কত জায়গায় কত মানুষ মারা যাচ্ছে, কিভাবে আজরাইলকে সব জায়গায় ছুটে বেড়াচ্ছে নাকি। মোবাইলের সিম কোম্পানির মতোও হতে পারে, জায়গায় বসে কন্ট্রোল করতেছে। আবার দেখা যাচ্ছে, আমি জানি না সঠিক ব্যাখ্যা আজরাইল কিভাবে যান কবজ করে, সে ব্যাখ্যায় যাব না। তবে আমার ধারণা মতে মনে হয় যে অনেকটা সিম কোম্পানির মতো, যে জায়গায় বসে থেকে অসংখ্য সিমকে কন্ট্রোল করতে পারে, বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানেন। কথা হচ্ছে, আমাদের জেনারেল শাখা বলেন আর মাদ্রাসা শাখা বলেন, আমাদের উদ্দেশ্যটা কি? মানুষের মতো মানুষ গড়া। কিন্তু এখন মানুষের মতো মানুষ হচ্ছে না, এখন যেন বেশিরভাগই জেনারেল শাখায় বিশেষ করে অমানুষ হচ্ছে। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন অকেশনে তাদের বিদায় অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে, ওই ওদের নৃত্যশালা, এই যে বিভিন্ন সেলিব্রেট করে যারা বিভিন্ন সময়, এই সেলিব্রেশনগুলো তো দেখবেন যে এই যে কিছুদিন আগেও বৈশাখে দেখলেন কি সব ল্যাংটা প্যাংটা হয়ে নাচ গান, এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় মনে করেন যে এই কলেজে সেই কলেজে বিভিন্ন সময় মঞ্চে টঞ্চে ডান্সে মানসে করে না, লান্সে, হ্যাঁ, ওই মনে করেন যে ওইগুলো দেখলে
তো বোঝা যায় যে ওরা আসলে কি শেখায়, ওখানে কি শিক্ষা দেওয়া হয় আর কি শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, তাদের আয়োজনেই দেখা যায়, তাদের পোশাক আশাকেই বোঝা যায়, তাদের আচরণ বিচরণেই বোঝা যায়, ছেলে মেয়েদের ব্যবহার আচারেই বোঝা যায় যে তারা কি মানুষ গড়তেছে, তারা কি খেলা খেলতেছে। বুঝেন নাই? মাদ্রাসাগুলোতে তো এরকম হয় না। মাদ্রাসা হলো দিনী শিক্ষার প্রতিষ্ঠান। অনেকে বলছেন যে মহিলা মাদ্রাসায় মহিলা থাকবে কেন, মহিলা বাড়ি থেকে এসে লেখাপড়া করলেই হয় না। মাদ্রাসার লেখাপড়া, জেনারেল শাখার লেখাপড়া থেকে বহু গুণে বেশি চাপ, বেশি পড়াশোনা করতে হয়। ফজরের পরে একটু আর আসরের পরে একটু, অবসরটুকু শুধু আসরের পরেই একটু পাই। আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় আসর থেকে মানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু অবসর পাওয়া যায়। এছাড়া ফজরের আগে থেকেই মনে করেন উঠতে হয়, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে, ফজরের পরে আবার পড়াশোনা আছে, জোহরের আগে একটু গোসলের সময়, আর ওই আসর থেকে মাগরিব পর্যন্ত একটু অবসর দেওয়া হয়। এছাড়া কোনো সময় নাই, ব্যাপক চাপ থাকে মাদ্রাসায় পড়াশোনায়। কেমন? তো সেগুলো সব জায়গায় সুগঠিত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চললেই হলো। মহিলা মাদ্রাসায় পুরুষের উপস্থিতি থাকবে না, কোনো মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক থাকবে না, কোনো মহিলা মাদ্রাসায় কোনো রকমভাবে পুরুষের প্রবেশই হবে না, কখনোই না, দরকার নেই। ঠিক আছে? আরও যা যা নিয়ম করা দরকার সেগুলো আপনারা করেন, আপনারা আরো ভালো বুঝেন আমার চেয়ে, আমি তো কিছুই জানি না। আপনারা যারা বিজ্ঞ মহারথীরা আছেন, যারা ধর্ম পণ্ডিতরা আছেন, যারা বড় বড় মুফতি মুহাদ্দিস আছেন, হ্যাঁ, তারা বিষয়গুলো দেখেন। ধর্ম মন্ত্রণালয় থেকে আবার সব জায়গায় যে মনে করেন যে বড় বড় মানে ডিপার্টমেন্টে বা বড় বড় আসনে যে মনে করেন ভালো মানুষ সব বিজ্ঞ মহারথীরা বসে আছে, ব্যাপারটা এরকম না। তাহলে এরকম মানে অঘটন ঘটতোই না। আমাদের বাংলাদেশের সমস্যাকে জানেন, বেশিরভাগই দেখবেন দুর্ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেয়। কেন? দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিতে তোদেরকে চুলকায় না, মাথায় মাল নাই। যত দেখবেন অগ্নিকাণ্ড বলেন, চুরি বলেন, এই ডাকাতি বলেন, এই ধর্ষণ বলেন, এই ঘর্ষণ বলেন, এই বর্ষণ বলেন, যত অন্যায় অবিচার, এই রোড ঘাট বিল্ডিং, এই যত মানে অবক্ষয়, যত বিপর্যয়, যত ঘটনা অঘটনা, বুঝলেন না, সব কিছুর পরে তদন্ত কমিটি করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলে দিয়েছেন তোমরা কোনটা করবে, কোনটা করবে না, কোনটার কাছাকাছি যাবে, কোনটার কাছাকাছি যাবে না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন তোমরা জেনার কাছেও যেও না, মানে জেনা কইরো না বলে নাই, জেনার কাছেও যেও না, মানে ওই ঘটনায় ঘটার সুযোগই দিও না। ওই কমেন্টস বক্সে হ্যালো বিউটিফুল, নাইস, সুইট, সেক্সি, হাই, হট, আপু, এই বলছে, সেখানে আবার মনে করেন যে আরেকজনকে রিয়াক্ট দিচ্ছে, লাভ রিয়াক্ট দিচ্ছে, কেয়ার রিয়াক্ট দিচ্ছে, বলছে বাবা ভালোই তো আপু, আমারে আমি কইলাম যে হ্যাঁ বিউটিফুল, আপু আর বললো থ্যাংক ইউ ভাইয়া, আপু আমি বললাম যে হট সেক্সি, থ্যাঙ্কস দাদু, কি যে বলেন না দাদা, আমি কি আর অত সুন্দর, হ্যাঁ, দিল। তারপরে মতন ভক করে ঢোকাই দিল ইনবক্সে, হাই তুমি না সেরকম দেখতে, তোমাকে তো দেখলেই মনে করো যে মাথা নষ্ট মামা, বিনিয়ে বিনিয়ে মনে করেন চ্যাটিং শুরু হয়ে গেল। তারপরে ডেটিংয়ে চলে গেল, মিটিং করলো, টাচিং করলো, তারপরে হাগিং করলো, কিচিং করলো, সাকিং করলো, পরে ফাকিং দিয়ে দিল। এই তো হচ্ছে অনলাইনে বা অফলাইনে, একদিন দেখা হচ্ছে, একটু কথা হচ্ছে, 2 দিনে একটু কথা হচ্ছে, 3 দিনে আরেকটু কথা হচ্ছে, অথবা 1-2 দিনেই মনে করেন মেরে দিচ্ছে। বুঝলেন নাই? এই তো চলতেছে। এগুলো সুযোগ দিয়েন না, বন্ধ করেন। ছেলে মেয়ে মেশামেশি করতে দিয়েন না, ছেলে মেয়েকে আলাদা করে ফেলেন। আপনি ছেলে মেয়ে একই সাথে পড়াবেন, একই সাথে রাখবেন, একই সাথে ঘোরাবেন, একই সাথে বসাবেন, একই সাথে নাড়াবেন চাড়াবেন, হ্যাঁ, একই সাথে দেখাবেন। তো তাহলে তো আরে ভাই, লোহা আর চুম্বক যদি আপনি একই মাঠে রাখেন, একই রুমে রাখেন, একই কাছাকাছি রাখেন, তাহলে কি একে অপরকে তো আকর্ষণ করবে। এটা একদম সাধারণ কমন সেন্স। এই সোনার আন্ডাটা যদি না বুঝেন তাহলে মনে করেন যে আর কি কইতাম। আপনারা সবাই বুঝেন, কেউ অবুঝ না। যে সকল মেয়েদের বিএফ আছে, মানে বয়ফ্রেন্ড আছে,
যে সকল ছেলেদের জিএফ আছে মানে গার্লফ্রেন্ড আছে, এদের বাবা মা যারা অবগত এই বিষয় সম্বন্ধে যে ওর বিএফ আছে, ওর জিএফ আছে, ওর তো মেয়ে বন্ধু আছে, ওর ছেলে বন্ধু আছে, ওরা কি জানে না যে ওরা হলো পকাত পকাত করে, সুযোগ পাইলেই করতে পারে, বুঝে না? অনেক মায়েরা তো ওপেন দেখে ওর মেয়েরা হলো ছবি ছাড়তেছে ওড়না ছাড়া আসল খোলা, হ্যাঁ, আবার ক্যামেরার পেছনে শাড়ি তোলারও সুযোগ করে দিচ্ছে। অনেক মায়েরা পাহারা দিয়ে মেয়েকে ডেটিং করায়, জানেন আপনি? খোঁজ নেন। মেয়ে দেখা যাচ্ছে দেখা করতে গেছে তার একটা কোনো ছেলের সাথে, মা গেছে সাথে, মাকে নিয়েই গেছে, মা সাইডে আছে কথা বলতেছে। হ্যাঁ, অনেক এই যে কিছুদিন আগে একটা লঞ্চের ঘটনা দেখলাম, যে লঞ্চের ভেতরে ওর মা হলো লঞ্চের ওই দরজার সামনে বসে আছে মানে কেবিনের, হ্যাঁ, আর মেয়ে ভেতরে সার্ভিস দিচ্ছে, কথা বলতেছে। হ্যাঁ, কথা মনে করেন কথা বলতেছে, ওদের তো আবার তখন কথার ভাষা চেঞ্জ হয়ে যায়, তখন চোদনে চোদনে কথা হয়, মদন বের হয়, ওটাই হলো কথা। চোদনে যত মদন বের হবে তত কথা হবে, যত রান হবে তত খেলা হবে, বুঝলেন না? যে যতক্ষণ খেলতে পারে তাদের কোনো সমস্যা নাই, মা পাহারা দেয়, এমন ঘটনাও আছে। আর তারপরে যে কিছুদিন আগে আরো দেখলেন না কয়েকটা, ওই যে কি একটা মেয়ে ঢাকাতে দেখলাম যে কি পিয়া মিয়া কি ওর মা সহ বলতেছে আমার মেয়েরে এমনি করছে, সে এমনি করছে, এই করছে, সেই করছে। কেন তোমার মেয়েরে তুমি সাইডা দিয়ে রাখছো? তোমার মেয়েরে তুমি মিশতে দিছো? তোমার মেয়ের তুমি সাথে করে নিয়ে গেছো? তোমার মেয়ের সাথেই তুমি থাকছো? তোমার মেয়ের ঘরে তুমি তাকে আসতে দিছো? তোমার উপস্থিতিতে এগুলো ঘটছে, আর এখন লাগাই দিয়েছে, এখন বলছে ধর্ষণ হয়েছে। না, এতদিন তো সম্মতিতেই খাওয়া দাওয়া চলছে, এখন একটু হয়তো স্বার্থে টান পড়ছে, কথা দুই রকম হয়ে গেছে, এখন বলতেছে ধর্ষণ হয়েছে। নাটক দাও না? তো অভিভাবকদেরও সচেতনতা দরকার, আর শিক্ষকদেরও শিক্ষকের মতো শিক্ষক হওয়া দরকার, আদর্শবান শিক্ষক হওয়া দরকার। এবং শিক্ষক পেশায় নিয়োগ দেওয়ার আগে, সেটা জেনারেল শাখা বলেন আর মাদ্রাসা শাখা বলেন, তাদের চারিত্রিক ইতিহাস, তাদের পারিবারিক ইতিহাস, তাদের সামাজিক পরিচিতি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এগুলার মতন 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে শিক্ষক পদে নিয়োগ দেওয়া দরকার। এখন তো যে কোথাও যে কেউ মতন সার্টিফিকেট উপস্থাপন করলেই মনে করেন যে অনেক সময় অনেক কিছু হয়ে যাচ্ছে, আসলে বাল কিছুই জানে না, হুদাই বালের ওই সার্টিফিকেটস দিয়ে মনে করেন যে ও বোঝাচ্ছে যে ও কোপ বানার বাল। আমি তো আগেও বহুবার বলেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ, দেশি বিদেশি, দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ তার সামাজিক অবস্থানকে পরিবর্তন করতে স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না। আর তাদের তার জ্ঞানের পরিধিও মাপা সম্ভব না, তার সততার মাপকাঠিও মনে করেন যে আজ করা সম্ভব না। সার্টিফিকেট দিলে কি হয়? আমি এক জায়গায় সার্টিফিকেটসের গাঁটটি দিলাম, বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় পিএইচডি, বড় বড় ডিগ্রি অর্জন করছি, কিন্তু আমি কামে কিছুই পারি না। আমার না আছে অভিজ্ঞতা, না আছে দক্ষতা, না আছে সক্ষমতা, না আছে কোনো বাড়া, উদয় খালি কাগজ মনে করেন যে পাইছি আর কি, চিটিং ফিটিং করে কাগজ পাইছি বা বইটাই পাইছি, কিন্তু মনে করেন যে মাথায় মাল নেই নাই। আমি প্রতিটা বইয়ের উপরে অটোগ্রাফ দেওয়ার সময় সিল মেরে দিই যে বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ, মিশে সে কামাতে প্রকৃতি অর্থ। বইয়ের মধ্যে কি নির্যাস আছে, সেই নির্যাস নিতে হবে, সে জ্ঞান আহরণ করতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে ভেতরে ধারণ করে। এবং ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। কোরআন শরীফ আল্লাহ তাআলা আরবিতে পাঠিয়েছেন, আমরা যদি সেটার অর্থ না বুঝি তাহলে শুধু পাঠ করে গেলাম, কিছুই বুঝলাম না। আমার আমেরিকান বস আমাকে দেখা যাচ্ছে মেইল করলো, হাই জ্যাক, I'm coming tomorrow in the morning and I will stay there 3 or 4 days and make sure everything hotel and others. আমি এটা ফাইন করে পড়ে একেবারে মুখস্থ টটস্থ করে রেখেছি, কিন্তু পরের দিন আমার বস এসে আমাকে আর খুঁজে পায় না। আমি বলতেছি, পরে আমার কল করছে, আমি বলছি আমি তো ডুকডুকি বাজাচ্ছি, আমি বাসায়। হ্যাঁ, তাই কেন তুই বাসায় আমার মেইল পাস নাই? আমি বললাম যে হ্যাঁ পাইছি, তো আমি তো মুখস্থ করে রাখছি অলরেডি। তা আমার উদ্দেশ্য তো আমি বুঝি নাই, আমার যে বস মেইল করছে আমি কালকে আসতেছি, 3-4 দিন থাকবো, হোটেল মোটেল যা লাগে সব ঠিক কর, আমি এটা বুঝি নাই, তাই করতে পারি নাই। বস এসে এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে, কিছু ঠিক নেই। তো আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার এই কোরআন শরীফের বার্তা, এই অর্থ না বোঝার কারণে মনে করেন আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন আসলে, কোনটা আদেশ করেছেন, কোনটা নিষেধ করেছেন, কোনটা ভালো বলেছেন, কোনটা মন্দ বলেছেন, কোনটা ঠিক বেঠিক বলেছেন, আমার কি উপকার হবে এইগুলো মানলে, আর কি পুরস্কার আমি পাবো সেখানে গেলে, আর কি শাস্তি আমি পাবো
এগুলো না মানলে এগুলো কোনো কিছুই বুঝতেছি না, খালি বুকে পিঠে ঝুলাই রাখতেছি, অনেকে দেয়ালে ঝুলাই রাখতেছি, তাবিজ করে রাখতেছি, সকাল সাথে মতো একদম সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতেছি, পড়তেছি, চুমা খাচ্ছি, হ্যাঁ ওইদিকে আবার অন্য চুমাও খাচ্ছি, বুঝলেন নাই? কারণ আমার ভিতরে মাল নাই যে। বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। প্রত্যেকটা জায়গায় আপনি যা কিছু করেন না কেন সেটার মধ্যে ভালো মন্দ একটা জ্ঞান থাকে, তাই না? তো যেটা মন্দ সেটা আপনি ত্যাগ করেন, জেনারেল শাখার কথা বলছি। হ্যাঁ, অনেকে অনেক রকম উপন্যাস পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, ছুটি বই পড়তেছে। আরে ভাই, তুমি ইচ্ছে করে ছুটি বই পড়ে মন করে চটাং চটাং করতেছো, তাই তো তোমার তো মনে করো যে শয়তান মাথার মধ্যে লালাচাড়া দিচ্ছে। ছেলে মেয়ে যখন কাছাকাছি হচ্ছে, যোগাযোগ করছে, কথা বলছে, হ্যাঁ দেখা করছে, ওঠা বসা করছে, চলাফেরা করছে, সেটা সহপাঠী বলেন, সহকর্মী বলেন, ভাইয়া বলেন, দিদি বলেন, দাদা বলেন, হ্যাঁ প্রেমিক প্রেমিকা, যে নামেই আপনি বলেন না কেন, সবই তো মতন যে এই যে সকেটে প্লাগ লাগানোর তারা কায়দা করে ফায়দার ওটার ফন্দি ছাড়া আর কিছুই না। সব ভাড়া মনে করেন ওই একই, মোতার জায়গায় গোতা দেওয়ার ধান্দা। হ্যাঁ, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, তার নীতি আদর্শ যদি ঠিক না থাকে, তাহলে ওই তাই। আর এরা আজকের বর্তমান আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতা সম অধিকারে তো কিছু মানুষ নিকান চলতে। আর মাদ্রাসার ডিপার্টমেন্টেও অনেক ছেলে মেয়ে আবলা বাবলা হয়ে যাচ্ছে, কারণ কিছু হাতে হাতে মুঠোফোন চলে গেছে, যোগাযোগ মাধ্যম সহজ হয়ে গেছে, টাচ ফোন পেয়ে গেছে। টাচ ফোনে তো এখন অডিও ভিডিও মনে করেন যে আপনি যাই দেখেন না কেন, কোরআন শরীফ শুনতেছেন ইউটিউবে বা ফেসবুকে, কোরআন শরীফ শুনতেছেন, দেখবেন যে পকাত করে মনে করেন অ্যাড চলে আসছে, একদম মনে করেন পকা পকা অ্যাড। হ্যাঁ, মানে নৃত্য করা শুরু করে দিয়েছে নাচনেওয়ালিরা, নর্তকীরা। হ্যাঁ, তো এগুলো থেকেও বিরত থাকা উচিত। মাদ্রাসায় তো এমনিতেই মোবাইল ব্যবহার নিষিদ্ধ, তারপরেও চিপাচাপাই অনেকে চুরি চুরটা করে লুকায় ফুকায় অনেকে ব্যবহার করে। আর জেনারেল শাখায়ও তো মনে করেন যে এখন প্রায় সবার হাতে হাতেই, অল্প বয়সী সবার হাতে হাতেই ফোন চলে গেছে। এই ফোনে এই নোংরা আবর্জনা জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, একেবারে কেন্দ্র থেকে। যেগুলো অ্যাপস ক্ষতি করে, যেগুলো অ্যাপস জুয়া, এটা সেটা, ওই ডেটিং অ্যাপস আছে, জুয়ার অ্যাপস আছে, তারপরে নানান রকম সানডে মানডে উল্টাপাল্টা অ্যাপস আছে। বলছে দেখা করো, কথা বলো, বন্ধু বানাও, শেয়ার করো, সঙ্গী চাও, হ্যাঁ এরকম নানান রকম সার্ভিস আছে, বুঝছেন? রুম সার্ভিস, হোম সার্ভিসের অনেক সার্ভিস আছে। এগুলো বন্ধ করেন, এগুলো অনুমোদন দিয়েন না, এগুলো কন্ট্রোল করেন। কোনগুলো ক্ষতি হতে পারে সেগুলো কন্ট্রোল করেন। বিভিন্ন জায়গায় দেখবেন ঢাকা শহরে যে কার্ড মার্ট থুয়ে দেয়, বিজনেস কার্ড, অনেকে বলে ভিজিটিং কার্ড, কিন্তু আসলে ওটা ভিজিটিং কার্ড না, বিজনেস কার্ড। তো এই যে বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় রং বেরঙের কার্ড ফাড়া রাখতেছে অমুক ভাই তমক ভাই, হ্যাঁ ওই হোম সার্ভিস, আবাসিক হোটেল, এগুলো বন্ধ করেন। বিভিন্ন জায়গায় স্পা সার্ভিস, স্পা হোটেল, নাইট ক্লাব ইত্যাদি এগুলো বন্ধ করেন। বার মার ইত্যাদি বন্ধ করেন। নষ্টামি যেখানে হবে সেখানে বন্ধ করেন। ছেলে মেয়ে এক জায়গা অবাধে মেলামেশা করতে পারবে, লম্পজম্প করতে পারবে, নাচ গান করতে পারবে, এগুলো বন্ধ করেন, সীমাবদ্ধতা করেন। অনলাইন অফলাইনে সব জায়গা থেকে বন্ধ করেন। ফেসবুক এইগুলো একটা সীমাবদ্ধ করে দেন, যে কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা পারবে না, একদম সেন্ট্রাল থেকে কন্ট্রোল করেন। আপনি ছেড়ে দিয়ে রেখে দিয়েছেন, ফেসবুক ব্যবহার করতে হলে মনে করেন যে এই অবস্থা লাগবে, এই জিনিসগুলো লাগবে। ওখানে যেমন মোবাইল নাম্বার লাগে, ইমেল অ্যাড্রেস লাগে, ওখানে মনে করেন জাতীয় পরিচয়পত্র লাগাই দেন। হ্যাঁ, সেন্টার থেকে কন্ট্রোল করেন, জাতীয় পরিচয়পত্র না দিলে, এবং একটা জাতীয় পরিচয়পত্রে একটাই ফেসবুক হবে, তাহলে একটা বয়স পর্যন্ত তো কন্ট্রোল হলো। এবং মনে করেন যে মোবাইলগুলো যারা যেখান থেকে চাইলেই মোবাইল, এখন তো মনে করেন যে সব অনলাইন ক্লাস দিয়ে দিচ্ছে, অনলাইন ক্লাস করতে হলে মোবাইল মাস্ট, বা ল্যাপটপ, সামহাও কিছু একটা লাগছে। তো ল্যাপটপে শয়তানি কমই হয়, মোবাইলে বিষয়, কারণ হাতের ভিতরে কাঁথার নিচে মনে করেন যে একদম জাতাঙাটা করতে পারে। তো তো মোবাইলগুলো হাতে হাতে পৌঁছে দিয়েছে ছেলে মেয়ের, ওরা তো দেখা যাচ্ছে গেম দেখতেছে বা করতেছে বা ভিডিও দেখতেছে, সার্চ করলেই পাওয়া যাচ্ছে একদম খেলাধুলা ওপেন। হ্যাঁ, সব কিছু তাদের কন্ট্রোলে, তাদের হাতে, তাদের নাগালে, তারা না চাইলেও ভিডিও দেখতেছে, কোরআন শরীফ শিখতেছে, মানে শুনতেছে। আমি নিজে একদিন কোরআন শরীফ শুনতেছে, ফেসবুকে দেখি যে পকাত করে মনে করেন যে অ্যাড চলে আসে, মনে করেন যে একটা অ্যাড দিচ্ছে, মনে করেন যে লিঙ্গ বানাও এত বড় 1 হাত সাইজ, হ্যাঁ এই ট্যাবলেট খাও, তাই তোমার মেশিন হইব 1 হাত, বুঝলেন না? সত্যি কথা বলছি, এরকম অ্যাড চলে আসে। দেখবে যে এরকম বিভিন্ন যৌন উত্তেজক বিভিন্ন মেডিসিন মনে করেন যে এমনভাবে অ্যাড দেয় যে বাংলাদেশের সব বড় যৌন রোগী। ব্যাপারটা তো আসলে এরকম না, এগুলো দিয়ে আরো মানসিকভাবে ওই যে মেয়েদের ভিতরে, মেয়েরাও ওইগুলো দেখে যে ওরে বাপ রে বাপ, এই দেখি পুরো 1 হাত, তাহলে আমার স্বামীর তো আসলে এরকম না, তাহলে ঘটনা কোন জায়গায় পাওয়া যায়? এই তো মনে করো আবার নক করা শুরু করলো ডানে বামে, একটু দেখলো মাসেল টাসেল ওরা ছেলে ফেলে ডানে বামে কোথায় আছে, হ্যাঁ
অথবা এমনি যাকে তাকে নক করলো, একদিন দুদিন কথা বললো, শেয়ারিং কেয়ারিং, ও আবার বললো আমারটা তো 2 হাত, আসো আসো। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে ইনায়া ওরে নিয়ে যায়, মনে করেন পকেট মারি দিল, ও নষ্ট হয়ে গেল। এই তো অভ্যাস হয়ে গেল, ওর সাহস হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, লজ্জা যখন ভেঙে গেছে তাইলে আর ওই যে আর একটু ট্রাই করি, এভাবেই মনে করে আরেক জায়গায় ট্রাই করতেছে, আরেক জায়গায় ট্রাই করতেছে। অনেকে এই যে সহপাঠী সহকর্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে মেয়েদের একসাথে করে দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের একসাথে চাকরি। কেন ছেলে মেয়েদের একসাথে চাকরি দিয়ে কি কি উপকারটা হচ্ছে বলেন? সেখানেও নষ্টামি হচ্ছে। কোনো নারী যখনই পরপুরুষদের সংস্পর্শে উঠা বসা করতেছে, সেটা বিবাহিত হোক আর অবিবাহিতা হোক, তখনই কিন্তু কি হচ্ছে, সে বিভিন্ন পুরুষের সাথে কথাবার্তা বলার একটা মজা পাচ্ছে, একটা ফিল পাচ্ছে, একটা মানে অনুভূতি কাজ করতেছে। তখন আস্তে আস্তে তার স্বামীর প্রয়োজন ভেতর থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, বা স্বামী থাকলে স্বামীর প্রতি আগ্রহ, ওই প্রেম, ওই মহব্বত, ওই ইস্ক সব চুদে যাচ্ছে। কারণ সবাই তো ঘাটতেছে সারাদিনে, বুঝলেন না? আর অনেকে তো মনে করেন যে মানে সবার সাথে ওই যে বেশ সখ্যতা করতে গিয়ে মনে করেন যে গলাগলি কুলাকুলি ঢলাঢলি অনেক ঠেলাঠেলির সাথেও জড়িয়ে যায়। কারণ ওই যে সারাটা দিন যদি কোনো মেয়ে পরপুরুষদের সাথে ওঠা বসা, মেলামেশা, হাসাহাসি, মাতামাতি করে, বেলা শেষে তার স্বামীর প্রতি কি তার আর আকর্ষণ থাকে? থাকে না তো। এরকম বহু ইতিহাস আছে, দেখবেন যে একেবারে ঘরোয়া মেয়ে, ঘরোয়া স্ত্রী কর্মসংস্থানে গেছে, মনে করেন যে কর্মে গিয়ে মনে করেন যে বর্ণ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ও মনে হচ্ছে একেবারে স্বর্ণের চেয়েও দামি হয়ে গেছে। সবাই ওকে দাম দিচ্ছে, যে সবাই ওর প্রশংসা করতেছে, সবাই ওর সৌন্দর্য নিয়ে কথা বলতেছে, সবাই ওর পোশাক আশাক নিয়ে কথা বলছে, সবাই তো আসলে ওর প্রশংসা করছে ওটা মারার জন্যে, কিন্তু ওরা বুঝতেছে না। অনেকে বুঝতেছে, বুঝেও মনে করছে আমার আমার কি দাম, আমাকে সে সবাই কাম করতে চায়, ওরে সালা আমার আর স্বামী আছে যা দরকার। ওরা তো বলে যদি তাকে কামাই লাগে না তাহলে জামাই। অনেক মায়েরাও শেখায়, আরে তোর কামাই ধরছিস না, জামাই ছাইরা দে, আর জামাই লাগবো না, তুই তো স্বাধীনভাবে চলতে পারস না, বন্ধুদের সাথে সহকর্মীদের সাথে একটু স্বাধীনভাবে চল, তো জামাই তো এটা করতে দেয় না, জামাইটা ছাইরা দে। তারপরে প্রতিষ্ঠিত হওয়া, পরে এক সময় গিয়ে আবার বিয়ে শাদী জীবনে বড় মাল দেখে বিয়ে জীবনে, বুঝেন না? এরকম অনেক মায়েরাও বলে, পথভ্রষ্ট হয়ে যায়। কর্মসংস্থানগুলোতে আপনি নারীর কর্ম আলাদা করে দেন, ছেলের কর্ম আলাদা করেন, ডিপার্টমেন্ট আলাদা করে ফেলেন, সমস্যা কি? অথবা যদি আপনি একই ভবনে বা একই দপ্তরে যদি নারী পুরুষ রাখতে চান, তাহলে নারীদের সাথে পুরুষদের আসা যাওয়া করেন না, ওদের কাছাকাছি ঘেঁষতে দিয়েন না। পাশাপাশি ডেস্কে ছেলে মেয়ে ইনাই বিনায় কথা বলতেছে, দরকার নাই। মহিলাদের জন্য মহিলা সার্ভিস আলাদা করে দেন, যে এখানে সব মহিলারা সার্ভিস দেবে, মহিলারা যা সার্ভিস নিতে থাকবে, ব্যাংকে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, মহিলাদের জন্য মহিলারা থাকবে, ওখানে কোনো পুরুষ যাবে না। এখন মহিলা পুরুষ সব খিচুড়ি বানায় দিচ্ছেন, লোহা আর চুম্বক সব একসাথে লটকাই দিয়েছেন, একসাথে মনে করেন যে ঘুরতেছে ফিরতেছে একসাথে, তাহলে তো মনে টকাশ টকাশ লাগবেই। একজন মনে করেন এ তো হবেই। কালকে একটা ঘটনা দেখলাম, ওয়াইফাই সার্ভিস দিতে গিয়ে, মানে ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে মনে করেন যে লাগাই দিছে। হ্যাঁ, একজনের বাসায় বারান্দায় বসে বসে আরেকজন ওয়াইফাই চালাইতো, ছেলে মেয়ে, বুঝলেন না? ছেলের বাসায় মেয়ে না মেয়ের বাসায় ছেলে, আমি বিস্তারিত দেখি নাই, তবে যাই হোক, ওই ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে মনে করেন যে ওর ওয়াইফাই খুলে হেলাইছে, ওর সকেটে প্লাগ ভরে দিছে। আবার ওই যে দেখলেন যে কিস্তি তুলতে গিয়ে মনে করেন যে ওর কিস্তি বাজাই দিছে, ওর কিস্তির ভিতরে মনে করেন যে বইটা চালাই দিছে। ওই যে গিটার শিখতে গিয়ে মনে করেন গিটারের তার ছিঁড়ে ফেলছে। আরে বাবা, ছেলে মেয়ে যদি একসাথে হয়, কাছাকাছি হয়, নাগালে যায় রে বাবা, তাহলে কি হবে? নেগেটিভ পজিটিভ কাছাকাছি গেলে তো ফ্যার ফ্যার করবে, ফ্যার করবে। সকেটার প্লাগ যদি একসাথে হয় তাহলে কি হবে? বুঝলেন নাই? এই তো। কিন্তু যারা ভালো, দেখবেন যে ভালো তালা যতই চাবি দিয়ে গুতাগুতিও যদি করেন, ও খুলবে না। আর যারা ডিস্টার্ব তালা, যে কোনো চাবি দিলেই মনে করেন পপ করে খুলে যায়। একটু প্রশংসা করলেই মনে করেন যে অনেকে তো আছে না করে না। কালকে না পরশুদিন একটা সাক্ষাৎকারে দেখলাম, একটা মেয়েকে জিজ্ঞেস করছে যে আপনার যে 2 ইঞ্চি ছোট কোনো ছেলে যদি আপনাকে প্রপোজ করে তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন? তো বলছে হ্যাঁ, কেন নয়।
মানে তার কথা বলার ভঙ্গিটি এমন ছিল যে সে কাউকে না করে না, যে কেউ প্রপোজ করলে হয়। এখন তো এই অবস্থাই হচ্ছে, অনেক মেয়েদের দেখবেন না, অনেক সাক্ষাৎকারে বিভিন্ন বৈশাখে অনেক লোকজন যখন বের হয় ভ্যালেন্টাইন্সে সেই জিজ্ঞেস করে, হ্যাঁ, তো তখন তো তারা ওইভাবেই বলে আর কি যে ও আমারে প্রপোজ করছে, আমি অ্যাকসেপ্ট করছি। মানে এই ব্যাপারটা এরকম হয়ে গেছে, একটু ইনবক্সে হ্যালো বললো, বললো আমি তোমাকে ভালোবাসি, আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লাগাইতে চাই, আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে দিতে চাই, আমি তো তোমার দিতেই চাই, তুমি বিয়ে না করলেও আমি তোমাকে দিতাম, হ্যাঁ তোমার তো আমি দিতেই চাই, তুমি তো নেও না। হচ্ছে এরকম। আবার মেয়েরাই মনে করেন যে আগে কিন্তু একটু সুযোগ দেয়, মেয়েরা সুযোগ দেয় বলেই মেয়ে ছেলেরা সুযোগ নেয়, মেয়েরা যদি সুযোগ না দেয় কোনো ছেলের সাহস হয় না কোনো মেয়ের কাছাকাছি ভিড়ার, মেয়েরাই সুযোগ দিয়ে রাখতেছে। এবং ব্যবস্থাপনার জন্য এরকম হয়ে গেছে, ছেলে মেয়ে সব একসাথে মিশাই দিছে। এই যে ছেলে মেয়ের একসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, মেয়েদেরকে বলা হচ্ছে নারী স্বাধীনতা, নারী অধিকার, সম অধিকার, এই সেই নানান রকম স্লোগানে নানান রকম ভাবে তাদের স্বনির্ভরতার নেশা চাপিয়ে ঘর থেকে বের করে আনা হচ্ছে আর ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। প্রতিটি জায়গায় আপনি দেখেন কর্মজীবী নারীরা কোথাও কি তারা পারিবারিকভাবে শান্তিতে আছে, নাকি যেই পরিবারে স্বামী স্ত্রী উভয় কর্ম করে কিংবা স্ত্রী কর্ম করে সেই পরিবারে কি মানে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে? মহব্বত আছে? তাদের মধ্যে তো মহব্বত নাই, কারণ তারা তো সারাদিন মনে করেন পরপুরুষদের সাথে রম্প জম্প কইরা বেড়ায়। হ্যাঁ, এগুলা নষ্ট হয়ে যায়। তো নারী পুরুষ এরকম ভাবে বিভিন্ন জায়গায় একই দপ্তরে একই পাশাপাশি টেবিলে আপনি ছেলে মেয়েদেরকে একসাথে লাগাই দিয়েছেন, আবার বলছেন আপনি সংযত চান, আপনি নিরাপত্তা চান, আপনি হলো সম্মান চান, আপনি মর্যাদা চান, আপনি খুলে বেড়াবেন, আপনি ওড়না রাখবেন না, আসল রাখবেন না, এদিকে আবার মনে করেন যে দেহ দেখাবেন। এই যে কয়েকদিন আগে দেখলাম ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন না, বিভিন্ন ফ্যাশন শো, মডেল শো, এই শো সেই শো বিভিন্ন রকম চলতেছে না, বিভিন্ন জায়গায় দেখেন না নানান রকম রিয়েলিটি শো গুলো চলতেছে, কিভাবে মেয়েরা উলঙ্গপনার প্রতিযোগিতা করতেছে। এগুলা পোশাক নাকি এগুলো অন্য কিছু কন? এই যে ব্যারিস্টার সুমনের যে একটা মেয়ে, ওই যে পিয়ানা কি যেন দেখলাম কয়েকদিন আগে ড্রেস করছে, মনে হচ্ছে যে ডেকোরেটরের যে বিয়ে শাদীর অনুষ্ঠান করে না, ওই ডেকোরেটরের ওই ওই ইজিয়া পড়ছে আর কি, এক কালারের জামা খালি সামনে লাগাইছে, পেছনে লাগাইছে, এদিকেও খোলা এদিকেও খোলা। এগুলা কিসের ফ্যাশন বলেন আপনি? কিসের ফ্যাশন? ফ্যাশনের নামে যদি দেহ প্রদর্শন হয় তাহলে এটা কিসের ফ্যাশন? ফ্যাশনের নামে এগুলো চলতেছে আজকে সমাজে। এই যে তারপরে কি বলে, এই যে বিভিন্ন বেগুন শশা নিয়ে অনুষ্ঠান করা, ওরাও পুরস্কার পাচ্ছে বাইরে থেকে, বিভিন্ন জায়গায় এই সেই পেন্টি শো, মেন্টি শো, বিকিনি শো, বিভিন্ন শো তারা করতেছে। তারপরে যে কিছুদিন আগে বিশ্ব সুন্দরী চক্ষ মানে বিশ্ব সুন্দরী হইলো যে, হ্যাঁ, তা সেখানেও তো মনে করেন যে ওরকম কি কি এই সুপারস্টার মানে ওইগুলোই আর কি, সব পোশাক আশাক ওদের দেখলে তো বোঝা যায় আজকাল যে কি হচ্ছে। নাটকে, সিনেমায়, গানে, নাচে, বিভিন্ন জায়গায় এগুলো যারা পরিচালনা করছে এরাই মনে করেন যে লাগাই দিচ্ছে পকাত পকাত, কারণ তারা সুযোগ করে দিচ্ছে যে পোশাক আশাক ছোট করো, ঘনিষ্ঠ হও, আরো কাছে যাও, আরো আরো ক্লোজ শট দাও, আরো ক্লোজ হও, এই করো সেই করো। এই তো মনে করেন একদিন দুই দিন তিন দিন মনে করেন হয়ে যাচ্ছে। অনেক মেয়েরা তো এখন মনে করেন যে ডিরেক্টরদের কল করে, ভাইয়া আপনি যা চান আমি দিব, সমস্যা নেই, আমাকে একটু চান্স দেন না ভাইয়া, আমি একটু নাটক করতে চাই ভাইয়া, আমি একটু সুযোগ খাইতে চাই ভাইয়া, একটু চান্স দেন না। ওই যে বিভিন্ন রিয়েলিটি শো গুলো দেখবেন যে যেসব মানুষরাই যে পুরস্কার পায়, কি যে পুরস্কার কেন যে পায়, এই কয়দিন আগে একজন পাইলো বেগুন চষা, হ্যাঁ, কি পুরস্কার পাইলো, এর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে ও হলো এইসব মুকুট ফুকুট জেতার যোগ্যতা রাখে না। কি আর বাল কথাই কইতে পারেন না, আবার পুরস্কার কিসের এটা, হ্যাঁ, কিসের পুরস্কার? বড় বড় জায়গায় সব মনে করেন যে ওই অনেকে আবার ওই যে কিছু জায়গায় দেখবেন যে গান টান রেকর্ড করার সময় বলে যে গান তুমি কি দিয়ে গাইবা, গলা দিয়ে না তলা দিয়ে? তো যারা তলা দিয়ে গান গায়, তলা দিয়ে পুরস্কার পায়, তলা দিয়ে জিতে যায়, তলা দিয়ে মনে করেন যে চাকরি পায়, তলা দিয়ে ব্যবসা পায়, তলা দিয়ে নানান কিছু উদ্ধার করে, বিভিন্ন জায়গায় তো এখন এরকমও ঘটে যে বিভিন্ন কিছু প্রজেক্ট পাস করায় চলে ওই মানে সাপ্লাই দেওয়া লাগে আর কি, সকেট সাপ্লাই দেওয়া লাগে, হ্যাঁ বুঝেন নাই, মানে মেয়ে সাপ্লাই দেওয়া লাগে। যাও একটু সুন্দরী অমুক পার্টি আসছে, এই আসছে সে আসছে, একটু যাও একটু খুশি করে দিও, তাইলে আমরা এটা পাবো, তোমাকেই পাঠাচ্ছি ডিলিংসে, তুমি ডিল করো গিয়ে। হ্যাঁ, গিয়ে ওরা তো মনে করেন যে কর্পোরেট লেভেলে দেখেন না বিভিন্ন জায়গায়, সব জায়গায় না, এরকম আছে কিন্তু, হ্যাঁ, মানে ওদের কাজই হলো ওইটা, খালি খুশি করা, গেস্ট খুশি করা, খালি সার্ভিস দেওয়া, সব মাথা ঠান্ডা রাখা। এরকমও আছে যে ওই এই মেয়েদের কাজ হলো শুধু বসের মাথা ঠান্ডা করা, আর কোনো কাম নাই। বসের মাথা কেমনে ঠান্ডা হইব, সামনে ঠান্ডা করতে হবে, বসের যদি ঠান্ডা গরম হয়ে যায় ওইটাও ঠান্ডা করতে হবে, তাইলে না মাথা ঠান্ডা।
হ্যাঁ, এখন একটা ছেলের সাথে মানে বসের সাথে মেয়েকে লেলাই দিয়ে রাখছেন, আর মেয়ের পোশাক আশাক সেরকম হট দেখে শুনে নিয়েছেন একেবারে, বডি কত, ফিগার কত, বুঝলেন না, এদিকে কত সেদিকে কত, মানে নানান রকম ভেতরে বাইরে টেস্ট মেস্ট করেই নেয়। তারপরে নিয়ে মনে করেন যে একদম সাজায় গোছায় রাখে দেয়, ভাই তোর কামই হলো এটা, তুই খালি সার্ভিস দিতে গেলে খুশি। তো এরকম ভাবে সব জায়গাতেই আওলা বাওলা লাইকা গেছে। এইগুলো কন্ট্রোল করেন সেন্টার থেকে, সীমাবদ্ধ করেন ছেলে মেয়েদের, নারী পুরুষের মেলামেশা, উঠা বসা চলাফেরা সীমাবদ্ধ করেন, আলাদা করে দেন। আপনি একসাথে লাগাই দিছেন, একসাথে করে দিছেন, নারীদের ভিতরে একটা নেশা দিয়ে দিচ্ছেন, স্বনির্ভর হও স্বনির্ভর হও, তাহলে স্বামী তোমার কিছু করব না, স্বামী তোমার নির্যাতন করব না। আরে বাল, কোনো স্বামী কি তার স্ত্রীকে নির্যাতন করতে চায়? এই মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে ঘাম জড়িয়ে যে পুরুষ তার স্ত্রীকে ভালো রাখার জন্য ছুটে বেড়ায় দেশ বিদেশে, বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, রাত জেগে ঘুমিয়ে না ঘুমিয়ে, আর তারা কি তাকে অত্যাচার করে না নির্যাতন করে? যেসব নির্যাতনের ঘটনা ঘটে, দেখেন প্রতিটি ঘটনার আড়ালে অসংখ্য ঘটনা আছে। প্রত্যেকটা মানে বিচ্ছেদের পেছনে বলেন আর অন্যান্য মানে স্বাভাবিক ইয়াতে বলেন, সব জায়গায় দেখবেন ঘটনার প্রতিটা ঘটনায় এই যে ধর্ষণ মর্ষণ যেখানে তা ঘটছে না, এর পেছনেও দেখেন ঘটনা আছে। ওই যে ঘটনা, মেশামেশির সুযোগ, দেখা করা, কথা বলা ইত্যাদি, মানে তার সাথে মনোমালিন্য হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, একটা দুর্ঘটনা ঘটাই দিচ্ছে। হুট করেই কেউ কাউকে কিছু করে না, হুট করেই কেউ কাউকে রেপও করে না, হুট করে কিছু করে না। আর যারা এই যে মনে করেন যে এই যে ওই যে মাদ্রাসার যেই ঘটনা ঘটছে, এটা তো ওই যে ইনায় বিনায় করছে, সুযোগ হয়েছে, যে একদিনেই তার ধরে করে দেয় নাই, সুযোগ দিছে, সুযোগ হয়েছে। মহিলা মাদ্রাসায় পুরুষ রয়েছে, হ্যাঁ, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় ছেলে মেয়ে একসাথে হচ্ছে, ওরা সুযোগ পাচ্ছে, ওরা আর বিয়ের সাথে করার প্রয়োজন মনে করতেছে না। বিশেষ করে যারা কর্মজীবী নারী, দেখবেন যে ওরা আর বিয়ে করতে চায় না, আর বিয়ে থাকলেও অনেক বিয়ে ভেঙে যায়, কাজে ঢোকার পরেই মনে করেন যে স্বামীর সাথে কিরিং কিরিং লেগে যায়, কারণ সেখানে তো অনেক অপশনস পেয়ে যায়, অনেক ভাইয়া অনেক দাদা জুটে যায় না, তারা তো সবাই মনে করেন যে গলাগুলি করে, কোলাকুলি করে, হ্যাঁ, ঠলাঠলি করে, হাসাহাসি মাতামাতি সবাই সব রকম ভাবে করে। আর কিছু ওই যে শয়তান টাইপের খানকিমাগি টাইপও মানে মেয়েরা থাকে, যারা এক্সপেরিমেন্ট করে সবার সাথে, বুঝলেন না, সাইজ সুইজ মাপে, পজিশন বিভিন্ন আকারে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন পজিশনে, বিভিন্ন টাইমিংয়ে, বিভিন্নভাবে খেলাধুলা করে, হ্যাঁ, পাল্লা পাল্লি দেয়। ওরা তখন আর ঘরে থাকতে চায় না, আর স্বামীকে চুদে না, তখন ওদেরকে অন্যরা চুদে, হ্যাঁ, সবাই না, কিন্তু বিশেষ করে যারা জীবনে মানে বড় হওয়ার নেশা থাকে, জীবনে কিছু করতে চায়, আমি স্বনির্ভর হতে চাই, আমি কাউকে প্রয়োজন মনে করি না, আমার কাউকে দরকার নাই, আমি একাই আমার দায়িত্ব নিতে পারি, আমি আমার দায়িত্ব নেব, আমি আমার মায়ের দায়িত্ব নেব, আমি অমকের দায়িত্ব নেব, হ্যাঁ, আমি চলবো আমার মতো, তারা আর ঘরে থাকে না, তাদের ঘর ভেঙে যায়। কারণ তারা তো যেভাবে চলাচল করে, তার স্বামী তো এভাবে মানবে না। কোনো স্বামী কি মানবে যে সে তার কোনো সহকর্মীর সাথে গলা জড়াই ধরে ছবি উঠুক, গলা জড়াই ধরে ঘুরতে যাক? হ্যাঁ, যাবে না তো। পাশাপাশি ওড়না ছাড়া ঘোরাঘুরি করুক, ওড়না ছাড়া চলুক, ওড়না ছাড়া কাজ করুক, হ্যাঁ, কোনো স্বামী চাবে না তো। আরে শালা এরকমও মাগিদের দেখছে, আরে শালা ওর ভাত আর আমার সামনে মনে করেন যে ওড়না সোড়না সুন্দর করে ফাইন করে জড়াইয়া ফাইন করে তাকে পাঠাইলো অফিসে, সে দিতেও চায় নাই। ওই নারী তার স্বামীকে অনুরোধ করে বুঝাইয়া সুজাইয়া, সারাদিন তুমি থাকো না, আমি একা থাকি, বাসায় বোরিং হয়ে যায়, আমার মানে ভালো লাগে না, অস্থির লাগে, দম বন্ধ হয়ে যায়, আমি একটু বাইরে ঘুরতে যাই। কিছুদিন দেখা যাচ্ছে ঘোরাফেরা করলো, তাই এক পর্যায়ে জিজ্ঞেস করলো যে সারাদিন তুমি বাইরে এরকম ঘোরাফেরা করো, কোথায় যাও না যাও, কি করো না করো? তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ করি। কি করি? আমি জব করি। তাহলে জব করলে আমি সেখানে ভালো থাকবো, আর তোমার পছন্দ মতো জায়গাতেই আমি জব করবো, চলো। আচ্ছা ঠিক আছে, কোথায় কি অবস্থা? তারপরে দেখা যাচ্ছে এক জায়গায় জব ঠিক করে দিল তার পছন্দ মতো জায়গায়, সে বললো যে না অমুক জায়গা না অমুক জায়গা, আমার না ওই জায়গাটা খুব পছন্দ, হ্যাঁ ওই জায়গাটা খুব পছন্দ, আমি অমুক জায়গায় কাজ করবো, তার পছন্দ মতো একটা জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে সারাদিন থাকো, আমি তোমাকে সকালে দিয়ে যাব, তুমি অফিস করবে, আমি আবার তোমাকে বিকেলে নিয়ে যাব, আমার অফিস যখন শেষ হবে আমরা একসাথে বের হব, অফিসে দিয়ে আমি আমার অফিস করব, তুমি তোমার অফিস করবে, আবার অফিস শেষ হয় আবার আমরা একসাথে অফিস শেষ করে বাড়ি যাবো, ব্যাস গেল। এইবার যে অফিসে দিয়েছে, এই বাবা ওখানে তো নানান রকম মনে করেন যে শৈল্পিক অবস্থা,
গিয়ে মনে করেন যে সব সহকর্মীদের সাথে মানে মেশামেশি, হাসাহাসি, মাতামাতি, ঢলাঢলি এমন পর্যায়ে গিয়েছে যে মনে করেন যে গলাগলির অবস্থা। তো ক্যামেরার সামনে যদি কোনো স্ত্রী অন্য সহকর্মীদের সাথে গলাগলি করে, তো এটা তো ঢলাঢলি পর্যায়ে তো মনে করেন যে গেছেই, আর এখানে তো ঠেলাঠেলি হতে আর দেরি নেই, আর বাকিও নাই হয়তো বা। তো তখন কি ওই স্বামী মানবে? ওই স্বামী মানে নাই। তখন ওই স্বামী বাধা দিয়েছে, না না, তুমি এরকম সহকর্মীদের সাথে তো এইভাবে তুমি গলাগলি কোলাকুলি করতে পারবে না। হ্যাঁ, তুমি আমাকে কন্ট্রোল করতেছো, ওখানকার পরিবেশই এমন, ওখানে সমস্যা কি, ভাইয়ারা আমাকে সবাই খুব ভালোবাসে, সবাই খুব সম্মান করে, সবাই খুব মনে করে যে মারে, এটা তো আর করবো না, কিন্তু সবাই খুব আদর করে আর কি, বলে সবাই খুব আদর করে, যত্ন করে, আমাকে সবাই খুব মানে সম্মান করে। হ্যাঁ, ওই রকমই আর কি। তো ক্যামেরার সামনে যদি কোনো সহকর্মীর সাথে ওড়না ছাড়া ওরকম মনে করেন যে গলা জড়াইয়া ধরিয়ে তাহলে এটা কি, ওটা তো মানে না। তারপরে এরকম অনেক ঘটনায় আছে, যে সকল কর্মজীবী নারী সমাজে তাদের পরিবারে মনে করে যে আমি কর্ম করলে আমার সংসারটা ভালো চলবে, আমার বাচ্চারা ভালো হবে, আমার পরিবারে সাপোর্ট হবে আর্থিক, আসলে সেখানে মানসিকভাবে চরম বিপর্যয় তৈরি হয়ে যায়। এবং তার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানও মনে করেন যে মায়ের শূন্যতায় বড় হয়, মানসিক রুগী হয়ে যায়, মানসিক রুগী হয়ে মনে করেন যে তার মনে করেন যে জীবনের গোয়ামারা হয়ে যায়, আর ওই স্বামীর জীবনেও মনে করেন যে অশান্তি জাহান্নাম তুলে দেয়। আর ও তো মনে করেন যে রঙ্গলীলা করে বেড়ায় বাইরে, আর ঘরে আসলে তখন ওই কোনোরকমভাবে যেটুকু সময় রাত্রি থাকে ওইটুকুতেও মনে করেন যে ঠাকুর ঠুকুর ঠুকুর ঠাকুর লাগতে থাকে, লাগাইতে গেলে লাগাইতে দেয় না, হ্যাঁ, হাসতে গেলে হাসতে চায় না। সারাদিন পরে সেই স্বামী খুব ক্লান্ত, যে কি ব্যাপার, তুমি সারাদিন সহকর্মীদের সাথে এমন হাসাহাসি মাতামাতি করলা, আর আমার সামনে এসে তুমি হাসতেছো না, মন খারাপ, কারণ কি? না, সারাদিন তো অনেক মানে রাশ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, আর ভালো লাগছে না, ক্লান্ত, তুমি ঘুমাও, ঠিক আছে, সকালে আবার অফিস আছে। হ্যাঁ, তখন আর মনে করেন যে লাগালাগিও চলে না, বন্ধ হয়ে যায় সব কিছু। হ্যাঁ, আর ভালো লাগে না, দূর সারাদিন এত ব্যস্ততা, ভালো লাগবে না তো, কারণ বাইরে তো খাইয়ে দাইয়ে আসে, বুঝছেন না, বেশিরভাগ এই তো চলে। হ্যাঁ, এবং তারা তো আর একটাতে থাকে না, ওই যে বারো মানে 3 ব্যাটারি টর্চ যেমন এক ব্যাটারিতে জ্বলে না, ওই রকম 12 ভাতারি হয়ে যাওয়া নারীরাও এক ভাতারে তখন থাকে না, তখন ভাতারকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে উল্টো আবার ভাতারকে দোষী করে, হ্যাঁ আমার ভাতার আমাকে কন্ট্রোল করতে চায়, আমাকে বন্দি করতে চায়, আমার কোনো স্বাধীনতা দেয় না, আমাকে চাকরি করতে দেয় না, আমার সহকর্মীদের সাথে ঠেলাঠেলি করতে দেয় না, আমার বন্ধুদের সাথে গোলাগুলি করতে দেয় না, আমার প্রাক্তন প্রেমিকদের সাথে মনে করেন যে দেখা করতে দেয় না। হ্যাঁ, মানে নানান রকম ভাবে এরা মানে ওই স্বামী বেচারাকেই মানে দোষী করে দেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নিজেদের স্বাধীনতার ব্যানারে নিজেই অপরাধে ঢাকতে অন্যের ত্রুটিকে খুঁটি করে সবে মিলে জুটি বেঁধে একজনকে এক পাশ দেয়। হ্যাঁ, এই সকল নারীদের তো অনেক জুটি মানে অনেক সার্কেল হয়ে যায়, সহপাঠী সহকর্মী অনেক নাম জুটে যায় না, ওই তারপরে ওই পরিবারকে ওর সাথে যুক্ত করে ওই সরল সহজ স্বামীটাকে দুধ মেরে দেয় উল্টো করে। হ্যাঁ, ও আমার এই দেয় না, সেই দেয় না, আমার এই লাগবে সেই লাগবে, হ্যাঁ, বাড়ি লাগবে গাড়ি লাগবে, তো স্বপ্ন বিরাট হয়ে যায় তো। আর স্বপ্ন যখন বিরাট হয়ে যায় তাদের মনে করেন যে সব কিছুই বিরাট হয়ে যায়, উপরেও বিরাট হয়ে যায়, নিচেও বিরাট হয়ে যায়, বিরাট বিরাট মানসিকতা। ওইরকম ভাবে সবাইকে তো অভুক্ত মানে রাখতে চায় না কাউকে, সবাইকে মনে করেন যে আমন্ত্রণ ফ্রি দেয় আর কি। হ্যাঁ, এভাবেই মনে করেন হয়। তো এগুলো বন্ধ করেন, সব কিছু মিলিয়ে এই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করেন। যদি আসলেও সম্মান ধরে রাখতে চান, প্রতিটি নারী যদি নিজের সম্মান ধরে রাখতে চায়, কোনো মানুষ তাকে সম্মান নষ্ট করতে পারে না, এবং সেই সুযোগই আপনি দিয়েন না। ছেলে মেয়েদের সম্পূর্ণ আলাদা করে ফেলেন, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মসংস্থানে, সব জায়গায় ছেলেদের জায়গায় মেয়েরা ঢুকবে না, মেয়েদের জায়গায় ছেলেরা ঢুকবে না। যখন বিবাহ শাদী হবে সেটা পারিবারিকভাবে সুন্দরভাবে হবে। ছেলে মেয়ে একসাথে গরুর পালের মতো মনে করেন যে লালাই দিয়েছেন, তো সেখানে তো ওরকম এখন আর কোনো বিয়ের জন্য তো ঘটক ফটক লাগে না, এখন যার ঘটক সে এসে 2 দিনে বিয়ে করে 3 দিনে ছাইড়া দেয়, বুঝলেন না, 4 দিনে নাম কয়, 5 দিনে মনে করেন আবার আর একটা ধরে। এই তো হচ্ছে। তো শুরু করেছিলাম একটা নিয়ে, চলে এসেছি নানান কিছু। তো সব কিছু মিলিয়ে আমাদের এই সমাজে সব থেকে বড় কথা মাথায় রাখতে হবে, আমরা যেন সততার সাথে থাকি এবং আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা পালন করি, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকি। ঠিক আছে?
অন্যায় অবিচার থেকে বিরত থাকি, সুদ ঘুষ দুর্নীতি থেকে বিরত থাকি, অবৈধ যৌনতা থেকে বিরত থাকি, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা থেকে বিরত থাকি। বাল্য বয়সে ছেলে মেয়েদের বিয়ে সাথে দিয়ে দিই, বাবা তোরা এবার খা, ইচ্ছা মতো খা, মন ভরে খা, বাত্তি নিভাইয়া খা, বাত্তি জ্বালাই খা, যেমনে খুশি সেমনে খা, উতলাইয়া পুতলাইয়া যেমনে খুশি তেমনে মনের মতো করে খা বেটা, এখন খা। আপনি বিয়ের সাথে দিবেন না, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে রাখবেন, হোস্টেলে দিয়ে রাখবেন, আপনার মেয়েরা মনে করেন যে পার্ট টাইম করবো, ওভার টাইম করবো, হ্যাঁ, তাহলে আপনার তো মনে করেন যে কিছু মায়েরা আছে এরকম মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখে, মেয়েরা বিভিন্ন জায়গায় এরকম যায় আর কি, খায় দায় সয়, তাদের ভালো লাগে। আমার মেয়ে তো, আরে আমার ছেলের চেয়েও ভালো আমার মেয়ে, জানো আমার মেয়ে কত কিছু আনে, কত ইনকাম করে, এই আনে সেই আনে, খাবার আনে দাবার আনে, পোশাক আশাক আনে, কত কত টাকা আনে। আরে আমার মেয়েটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার মেয়ে এখন কাম করছে, কাম কাম, কাজ না কিন্তু কাম, কাম সূত্রে করতেছে, বুঝলেন নাই ওই আর কি। তো যাই হোক, সব কামসূত্র সূত্র দিয়ে লাভ হবে না, কামসূত্র সিস্টেমে বন্ধ করেন, সূত্রই বন্ধ করে দেন, তাহলে তোর অঙ্ক করার সুযোগ পাবে না। ঠিক আছে, যতটুকু সময় আছে আমরা এই সমাজে মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষ হয়ে যেন মৃত্যুবরণ করি, সেইভাবে নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি, নীতি আদর্শ ঠিক রাখি, সত্য সঠিক পথে চলি, আওলা বাউলা লম্প ঝম্প বিড়ি গাঁজা মদ ইত্যাদি সানডে মানডে সুদ ঘুষ চুরি চিটারি দুর্নীতি আর পকাম পকাম এগুলো বাদ দেই, এগুলো জীবন না, এগুলো মানুষের জীবন না, এগুলো কুত্তার জীবন, কুত্তাও এর থেকে সংযত থাকে। যেভাবে ওরা ল্যাংটা ল্যাংটির প্রতিযোগিতা করতেছে, তো মানে পোশাক আশাক যেভাবে খুলতেছে, যেভাবে খোলাখুলির পাল্লা দিতেছে, মানে দুধ গুধ যে যত দেখাইতে পারে, এটাই তাহলে আধুনিকতা, যে যত খুলতে পারে। আর কদিন পরে তো মনে করতে পারে না, একেবারে নীল ছবি সামনে দেখায়, একদম মঞ্চে এমন রিয়েলিটি শো হবে যে দেখা যাচ্ছে এখন তো সব মনে করেন দেহ মেহ দেখাচ্ছে, হ্যাঁ, এখানে সেখানে শুধুমাত্র ওই ছিদ্রের জায়গায় ছিদ্রের উপরে একটা পট্টি লাগানো হয়েছে। আলিফ লাইলার ওই যে কেরমান ছিল না, ওই কেরমানের চোখে তেমন একটা ইয়া দেওয়া ছিল, একটা কি যেন দেওয়া ছিল না কালো, এখন তো কিছু শোতে ওই রকম শুধু ওই জনির মুখে খালি ওইটুকু দিয়ে রাখতেছে, আর এদিকে মেয়েদিকে মনে করেন নাই, এরকমও শো চলতেছে। আর আমাদের দেশেও এরা এরকমই করতো, যারা এরকম মোটামুটি অর্ধলঙ্গ থাকে, শুধু পারে না মনে করেন দেশের ব্যবস্থাপনা কিছু তো এখনো ইসলামিক আছে বলে, মানে ব্যবস্থাপনা পুরোপুরি তো মানে নষ্ট হয়ে যায় নাই, এখনো কিছুটা টিকে আছে, এজন্য পারে না। অনেকে তো বলে আমাদের দেশে তো আসলে সেই পোশাক পরার স্বাধীনতা নেই, তাই মেয়েরা অনেকেই ড্রেস মিস পরতে পারে না খুশি মতো, খেয়াল খুশি মতো, হ্যাঁ, নাইলে তো মনে করেন যে একদম কলা শসা গাজর, হ্যাঁ, মূলা সব ঢুকাই নিয়ে মঞ্চে উঠতো, কে কত বড় বড় সাইজ মূলা খায় নিতে পারে, কে কত বড় বড় সাইজ বেগুন নিতে পারে, এইটার উপরে প্রতিযোগিতা হইতো, হ্যাঁ। আর কদিন পরে দেখা যাচ্ছে এরকমও হবে যে ওপেন মঞ্চে খেলাধুলা হবে, ছেলে মেয়েদের ইন্টিমেসিতে জড়িয়ে দেবে, খেলো, কে কত খেলতে পারো খেলো, যে যতক্ষণ খেলতে পারে সে হবে চ্যাম্পিয়ন, বুঝলেন নাই? এইভাবেই চলবে আগামীতে, দেখেন আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি মানে ওই যে ওইসব মানে যদি আমাদের দেশে হয়তো হবে না, অন্যান্য দেশে তো মনে করেন যে হতে বাকিও নাই। তো আমাদের দেশ সময়ের সাথে এই নারী সম্প্রদায় বিশেষ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু জাহান নামের দিকে, আর পুরুষদেরকেও তারা জাহান নামে টেনে নিচ্ছে, হ্যাঁ, কারণ নারী এইসব খোলামেলা নারী আওলা বাউলা লম্প ঝম্প যারা একের পর এক সম্পর্ক করে বেড়ায়, বিভিন্ন জায়গায় খোলামেলা আওলা ঝালো চলে বেড়ায়, তারা তো মনে করেন এরকমই, তারা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করে, কারণ তাদের ওইসব দেখলে তো মনে করেন দাঁড়ায় যায়, খাড়ায় যায়, কেউ মনে করেন যে তাদের সাথে মনে মনে সহবাস করে, আবার কেউ মনে করেন আড়ালে গিয়ে হস্তমৈথুন করে, বীর্যপাত করে, কেউ কল্পনায়, কেউ সরাসরি, নাগালে যে পাই সেটা একদম পুরো ঢাইলা দেয়, ঢেলে দিই, হ্যাঁ দাও ঢেলে দাও, সমস্যা নাই, ইঞ্জেকশন দেওয়া আছে, হ্যাঁ ঢেলে দিই দাও, যেহেতু মুজাফরি আছে দাও, সমস্যা নাই, নানান রকম ভাবে চলে। আমি এভাবে বলার জন্য সত্যিই দুঃখিত, কাউকে মানে কষ্ট দিতে চাই না, কাউকে